এই যে সরকারি ব্যয়, তুমি যখন স্কুলে ছিলা, তুমি যখন কোথায় ছিলাম, স্কুলে ছিলাম, স্কুল ছিলাম, তাহলে এই যে তোমার স্কুল, তুমি একদম সরকারি স্কুলে পড়েছো বা বেসরকারি স্কুল, এমপিভুক্ত স্কুল, এই যে স্কুল, এই স্কুল কি করেছে? সরকার করেছে। তার মানে সরকার তোমার জন্য ব্যয় করেছে। স্কুল থেকে তুমি যখন বড় হচ্ছ ধীরে ধীরে, তুমি এখন অধ্যয়নরত আছো কলেজে। ওহো কি মজা, কলেজে। এরপরে তুমি ইনশাল্লাহ সামনে যাবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাবিতে হাতে হাত রেখে বাদাম খাওয়ার জন্য। এটা ভালো সুযোগ। তাহলে দেখো তুমি কোথায় যাবা, কোথায় যাবা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা। তার মানে ছিলা স্কুলে, চলে আসছে এখন কলেজের সামনে যাবা ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি যাবা কাছের মানুষকে নিয়ে এই যে পার্কে। আসো কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলে আসবে আমাদের চট্টগ্রামের জাম্বুরি পার্ক। এটা তোমরা চেনো, এটা হচ্ছে চট্টগ্রামের জাম্বুরি পার্ক। কাছের মানুষকে নিয়ে চলে আসবা। আবার মাঝে মধ্যে তোমরা এই জাম্বুরি পার্ক থেকে চলে আসবা, এটা কি বলতে পারো? এটা হচ্ছে চট্টগ্রামের রেডিসন ব্লু। তুমি চট্টগ্রাম রেডিসন ব্লুতে চলে আসবে। এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান না, কিন্তু আবার দেখিও এটা কিন্তু ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। আবার অনেক সময় অনেক কারণে তোমাদেরকে দেখা যাবে, তোমরা অনেক সময় দেখবা মেডিকেলেও আসতেছো অনেক কারণে। তার মানে এই সবগুলো সেক্টর, এগুলো কে করেছেন? এগুলো হচ্ছে তোমার হচ্ছে সরকারি করেছে। এটা ব্যতীত এটা হোটেল, তো সরকারি হোটেল আছে অবশ্যই। এগুলো হচ্ছে যেমন তুমি চট্টগ্রাম বিভিন্ন সার্কিট হাউস, যেগুলো ওগুলো কিন্তু সরকারি মালিকানাধীন। এরকম তুমি ধরলে তাহলে এগুলো হচ্ছে সব হচ্ছে সরকারি ব্যয়। এগুলো সব কি সরকারি ব্যয়? সরকার বিভিন্ন খাতে কি করবে? ব্যয় করে। এখন আমরা একটু দেখবো সরকারি ব্যয়। দেখো সরকারি ব্যয়, রাষ্ট্র পরিচালনা ডেফিনেশনটা দেখো। রাষ্ট্র পরিচালনায় সরকার বিভিন্ন খাতে, রাষ্ট্র পরিচালনায় সরকার বিভিন্ন খাতে যে অর্থ ব্যয় করে, রাষ্ট্র পরিচালনায় সরকার বিভিন্ন খাতে যে অর্থ ব্যয় করে তাকে বলা হচ্ছে সরকারি ব্যয়। তাহলে রাষ্ট্র পরিচালনায় সরকার বিভিন্ন খাতে যে অর্থ ব্যয় করে তাকে বলা হচ্ছে কি? সরকারি ব্যয়। আমি মোটামুটি যেহেতু এখানে তোমার যাই হোক, আমি কন্টিনিউ করি বাকিটা। রাষ্ট্র পরিচালনায় সরকার যে অর্থ ব্যয় করে তাকে বলা হচ্ছে সরকারি ব্যয়। এবং অর্থনীতিতে এই যে সরকারি ব্যয় আমরা আলোচনা করছি, এটা কিন্তু একদম ন্যূনতম আলোচনা। তুমি বিস্তারিত আলোচনা পাওয়া হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে। নবম অধ্যায় পুরোটা সরকারি ব্যয় নিয়ে আলোচনা। এখানে শুধু জাস্ট একদম সিম্পল একটু আলোচনা যে সরকারি ব্যয় কাকে বলে, এতটুকু। আর সরকারি ব্যয়ের খাত আমরা জানি, সরকারি ব্যয়ের অনেকগুলো খাত আছে, যেমন প্রতিরক্ষা মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পিছনে, শিক্ষা খাত, চিকিৎসা খাত, বিচার বিভাগ, এরপরে হচ্ছে তোমার অবকাঠামোগত উন্নয়ন, যে রাস্তাঘাট, সেতু, হচ্ছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, পুলিশ বাহিনীর পিছনে আনসার, বিডিবি, এরপর বিজিবি, এরপর হচ্ছে গ্রাম্য পুলিশ, ওই যে চৌকিদার বলে না, ওদের পিছনে অনেক অর্থ ব্যয় হয়। এরপর হচ্ছে বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ ডাকু তার, এই সবগুলোর পিছনে কি করে? সরকার ব্যয় করে। এগুলো সব হচ্ছে সরকারি ব্যয়। আমি আশা রাখবো আমি যেই বিষয়গুলো খুঁটিনাটি আলোচনা করেছি একেবারে প্রথম থেকে, তুমি যদি সেই বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়ো, বিশ্বাস করো ইনশাল্লাহ তোমাকে আটকানোর মতো আর কোনো কিছু থাকবে না। আমি তোমাদের এই সামগ্রিক আয় ব্যয়ের একদম প্রতিটা বিষয় আমি যতটুকু তোমাদের সামনে তুলে ধরেছি, ইনশাল্লাহ এর বাহিরে আমি একদম একটা তালিকা আকারে যদি তোমাকে দেখাই, দেখো আমি সামগ্রিক আয়ের মধ্যে, সামগ্রিক কোথায়? সামগ্রিক আয়ের মধ্যে এগুলো কিন্তু আলোচনা করেছি। দেখো সবগুলো বিষয় একদম ধরে ধরে আলোচনা করেছি। এখন চলে আসছি সামগ্রিক ব্যয়ের মধ্যে। এতে এখন কিন্তু সামগ্রিক ব্যয়ের আলোচনা চলতেছে। সামগ্রিক ব্যয়, এই সামগ্রিক ব্যয়ের আলোচনা কিন্তু আমার একদম শেষের দিকে, সর্বশেষ সবগুলো আলোচনার পরে আগামী 2টা লেকচার আমি নিব, সেটা হচ্ছে ভারসাম্যের উপর। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে ভারসাম্য থেকে। দেখো এই ভারসাম্য থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন না আসলে আমার দোষ, আর না পারলে তোমার দোষ। তার মানে আগামী পরবর্তী 2টা ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে। আর বাকি বিগত যে ক্লাসগুলো, এগুলো সব হচ্ছে বেসিক ধরে ধরে আলোচনা। ইনশাল্লাহ এই ক্লাসগুলো দেখলে এর বাইরে আর চিন্তা করতে হবে না। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।